72 ঘণ্টার পর্যবেক্ষণে হাদি হামলাকারী গোটা চক্রের দ্রুত বিচারের আশ্বাস প্রধান উপদেষ্টার, ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে বলেছেন তারেক রহমান, সবাইকে সতর্ক থাকার আহ্বান। পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দলের বৈঠক, নির্বাচন বানচালে আওয়ামী লীগের ষড়যন্ত্র রোখার আহ্বান। হাদির ওপর আঘাতে মানসিকভাবে আক্রান্ত ক্ষতিগ্রস্ত মির্জা আব্বাস জানালেন নিজেই ঐক্য ধরে রাখার তাগিদ ফ্যাসিবাদ বিরোধী নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে 72 ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি। এমন কন্ডিশন থেকে ফিরে আসার হার খুব কম হলেও হাদিকে নিয়ে আশাবাদী চিকিৎসকেরা। হাদির জন্য দোয়া চেয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ শনিবার হাসপাতালে দেখতে যাওয়া নেতারা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের অভিযোগ, আওয়ামী লীগ নির্বাচন বানচালে 50 জনকে হত্যার টার্গেট নিয়েছে। তারই অংশ হিসেবে হাদিকে গুলি করা হয়েছে। এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না উল্লেখ করে 24 ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার দাবি জানান রাশেদ খান। হাদির গুলিবিদ্ধের ঘটনায় সবার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এর আগে শরীফ ওসমান হাদির উপর গুলির নিন্দা জানিয়ে আগামী 6 ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানান মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকি। তার অভিযোগ, ছাত্রলীগ নেতারাই গুলি করেছে হাদিকে। মেডিকেলের ভাষায় এই কন্ডিশন নিয়ে সুস্থ হওয়ার, স্বাভাবিক জীবনে কিংবা বেঁচে থাকার হারটা খুব নগণ্য। কাজে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের দোয়া, খাস করে, কারণ দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, মানুষের আয়ু বাড়ে। এই জন্য আমরা দেশের মানুষের কাছে আমাদের ভাই, আমাদের সংগ্রামের সহযোদ্ধা হাদির জন্য দোয়া চাই। তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়ন করেছে। আমার ভাই ওসমান হাদি আজকে যদি আমাদের মাঝে ফিরে না আসে, তার জবাবদিহিতা কিন্তু এই সরকারকে করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তার। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? চিকিৎসক বা সংশ্লিষ্টরা কি বলছেন? নাদিরা, আপনি জানেন যে এভারকেয়ার হসপিটালের সামনে এতদিন আসলে আমরা সাংবাদিকরা এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর জানাচ্ছিলাম। তবে আজকে সেই উদ্বেগ উৎকণ্ঠা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন যে গণজাগরণ আপনার ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র সেই ওসমান হাদি, তাকে গতকালকে যেভাবে গুলি করে হত্যা করার জন্য গুলি করা হয়েছিল, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছিল, তারপরে আসলে তাকে ঢাকা মেডিকেলে এক ধরনের আসলে অপারেশন সম্পন্ন করে এভারকেয়ার হসপিটালে উচ্চ চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। আপনি জানেন যে এখানে আসলে ডাক্তাররা সেভাবে ব্রিফ আমাদেরকে না করলেও আমাদেরকে একটি ডাক্তারি ভাষায় একটি তথ্য পাঠিয়েছেন, সেটা আপনাকে জানাতে পারি। ব্রেনে আসলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বলছেন, এবং যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু আসলে কনজারভেটিভ ভাবেই ম্যানেজ করতে হবে। ব্রেন প্রোটোকল ফলো করে অন্যান্য সাপোর্ট চালিয়ে যেতে তারা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো হবে বলে তারা জানিয়েছেন। ফুসফুসে ইনজুরি আছে এবং চেস্ট ড্রেন টিউবে যেহেতু অল্প ব্লাড আছে সেহেতু সেটা কন্টিনিউ করতে হবে, এবং ফুসফুস সংক্রমণ ও ARTS যাতে ডেভেলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে চাচ্ছেন তারা। কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে এবং সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করতে হবে বলে তারা জানিয়েছেন। একই সাথে শরীরে রক্ত জমাট বাঁধা এবং রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্তের বিভিন্ন উপাদান
ট্রাউফিউজ করতে হবে তারা বলছেন। ব্রেন সিস্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে এবং ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেয়া আছে সেটা সেভাবে চলতে হবে। যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেসমেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে বলে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে আসলে তার শুধুমাত্র যে ব্রেন এবং তার মাথার যে সমস্যা সেখান থেকে অন্যান্য যে অর্গানগুলো আসলে কাজ করছে কিনা সেটিও কিন্তু তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তো নাদিরা, এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটাল থেকে সবশেষ অবস্থা। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ওসমান হাদির শারীরিক অবস্থার কথা জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে ওসমান হাদির পরিবার। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের 3 নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসলিম জুমা ও মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে। তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে। এমন নৃশংস হামলার সঙ্গে যারা জড়িত তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এ সময় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। হাদির ওপর গুলিবর্ষণকারীকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে তার জন্য সরকার 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বলে জানান তিনি। শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। তিনি বলেন, ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন অত সহজ হবে না যে বলেছিলেন তা সত্য হতে চলছে। ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, ভয় পেলে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। তার মতে জনগণ নিয়ে তারা যত ঐক্যবদ্ধ হবেন ষড়যন্ত্রকারীরা তত পিছু হটবে। আমি 100 বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আপনারা গুলশান অফিসে অনেকেই এসেছিলেন যখন আমরা আমাদের যারা মোটামুটিভাবে প্রত্যাশিত প্রার্থী ছিলেন এরকম আমরা যাদেরকে ডেকেছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কেউ মানুক না মানুক, কারো ভালো লাগুক না লাগুক, কিচ্ছু যায় আসে না। আমরা জানি সকল সময় যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে, বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য। আজকে আমাদের গত 7 দিন ব্যাপী যেই আলোচনা সভা ছিল, দেশ গড়ার পরিকল্পনা, আপনাদের সামনে স্টেজে লেখা দেশ গড়ার পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা তখনই বাস্তবায়িত করতে পারবো, দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারবো যেই ষড়যন্ত্রগুলো চলছে। বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, এনসিপি ও জামাতের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ওসমান হাদির উপর হামলা গণতন্ত্র বিরোধীদের কাজ মন্তব্য করে তিনি বলেন, এই হামলা বাংলাদেশের ওপরই হামলা। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে হবে, যে কোনো মূল্যে আগামী জাতীয় নির্বাচন অর্থবহ করা হবে। সালাউদ্দিন আহমদ আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অনেক মতবিরোধ থাকতে পারে, তবে ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে আওয়ামী লীগ এমন ঘটনা ঘটিয়েছে। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত না থাকলে এমন ঘটনা ঘটাতে আওয়ামী লীগ পারত না বলেও জানান নাহিদ ইসলাম। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, এটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব এবং জাতীয় ঐক্য হিসাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখব। এই জায়গায় আমাদের কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি যে সরকারকে আরো কঠোর হতে হবে, নির্বাচন কমিশনের উপর সেই আস্থাটা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে, এবং অবশ্যই ওসমান হাদির যারা হত্যা চেষ্টায় জড়িত আমরা তাদেরকে তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি, এবং শুধু তারাই নয় বরং এই যে পরিকল্পনার সাথে যারা জড়িত তাদেরকেও যাতে সরকার কঠোর ব্যবস্থা নেয় আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আওয়ামী লীগ এই সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে দেখতে গেলে যারা মব সৃষ্টি করেছে তারা হাদির মৃত্যু কামনা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাদির উপর হামলার প্রতিবাদে শনিবার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। দুপুরে নয়াপল্টন প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। হাদির উপর হামলার ঘটনাকে গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আখ্যায়িত করে মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, এই আঘাতকে প্রতিহত করতে হবে, অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে। হাদিকে নিজের সমতুল্য প্রার্থী উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তার উপর হামলায় তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাদির উপর হামলার পর তাকে দেখতে হাসপাতালে গেলে আক্রমণাত্মক স্লোগান দেয়া হয়। মির্জা আব্বাস বলেন, হাসপাতালে যারা মব সৃষ্টি করেছিল তারা হাদির সমর্থক নয়, তারা বিশেষ রাজনৈতিক দলের লোক। এই দলটি সবসময় ষড়যন্ত্র করে এসেছে। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। শান্ত থেকেছি, নীরব থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলোধনা করতে হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না। আমি ভাবি আমার সিরাজপদ হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয়। গুলি ও হামলায় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই থামানো যাবে না মন্তব্য করেছেন রাজনীতিক ও বিশিষ্টজনেরা। দেশে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দিতে চান না তারা। রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে বিভক্তি তৈরি করছে, এতে মাথা চাড়া দেওয়ার সুযোগ পেয়েছে পতিত শক্তি। তাগিদ দেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার। এ সময় 15 ডিসেম্বর শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দেন বক্তারা। বলেন, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক লড়াইকে কোনো অপশক্তির বাধায় থামানো যায় না। হাদির উপর হামলাকারীদের আটকের আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান বিভিন্ন দলের নেতারা। সুশীলরা সুপথে ফিরবে না, কালচারাল ফ্যাসিস্টরা তাদের চরিত্রে অবিচল থাকবে। আমাদেরও স্বাধীনতার ডাক নিয়ে স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি। আগামী 15 তারিখ সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য, এবং আমরা ওই দিন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব
বাংলাদেশে কোন রকম ফাঁসিবাদ, বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো জায়গা হবে না। ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় ও স্বজনরা জানান, শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় হাদির বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চোর। কি পরিমাণ মালামাল চুরি হয়েছে তা এখনো জানা যায়নি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। স্থানীয়রা জানান, ভোরে নির্বাচন অফিসের নিচ তলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এক দুর্বৃত্ত। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেলে চিৎকার দিলে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে, তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের গণতান্ত্রিক ধারা বানচাল করতে শেখ হাসিনার নির্দেশে ওসমান হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে। নাটোরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। দুলু বলেন, যারা গুলি করেছে তাদের পরিচয় শনাক্ত হয়েছে। সে আদাবর থানা ছাত্রলীগের সভাপতি। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সকলকে সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান দুলু। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সহ অন্যান্যরা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, হাদির উপর ন্যাক্কারজনক হামলা জঘন্য রকমের অপরাধ। অপরাধীদের ধরতে সরকারের শতভাগ তৎপরতা থাকবে। সকালে চট্টগ্রাম মহানগরীর খুলশী লায়ন চক্ষু হাসপাতালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে চট্টগ্রামে। সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের ডিসি এসপি সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। হাদির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শহরের শমশেরনগর রোড থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে পশ্চিম বাজার এলাকায় গিয়ে শেষ হয়। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদ এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। শহরের শহীদ মিনার থেকে মিছিলটি বের করা হয়। সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানিকগঞ্জেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। দুপুরে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে মিছিলটি হয়। সমাবেশ থেকে দ্রুত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। স্থানীয় রেলগেট পার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে দয়াময়ী চত্বরে গিয়ে সমাবেশ হয়। নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল হয়েছে। বিকেলে বাদাসর উপজেলা চৌমুহনী হোয়াইট হাউসে এই দোয়া মাহফিলের আয়োজন করেন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে চট্টগ্রামে হয়েছে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। মহানগরীর বাহির সিগন্যাল এলাকার একটি ইনডোর গেম জোনে এই শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। সাভারে বনগাঁও ইউনিয়নের সাদাপুর কাজীপাড়া এলাকায় বন্ধন স্পোর্টস এন্ড গ্যালারির মাঠ উদ্বোধন করেন মাঠের উদ্যোক্তা সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্টের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ৭২ ঘন্টার পর্যবেক্ষণে হাদি হামলাকারী গোটা চক্রের দ্রুত বিচারের আশ্বাস প্রধান উপদেষ্টার। ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা। হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে বলেছেন তারেক রহমান। সবাইকে সতর্ক থাকার আহ্বান। পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দলের বৈঠক। নির্বাচন বানচালে আওয়ামী লীগের ষড়যন্ত্র রোখার আহ্বান।
হাদির ওপর আঘাতে মানসিকভাবে আক্রান্ত ক্ষতিগ্রস্ত মির্জা আব্বাস জানালেন নিজেই ঐক্য ধরে রাখার তাগিদ ফ্যাসিবাদ বিরোধী নেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।